আমার কোনো কালই পলিটিক্সে লড়ার ইচ্ছা নেই। প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলে যে একজন মুফতি সাহেব, একজনকে মুফতি সাহেব তিনি বক্তব্য দিলেন যে আমি জীবনে কোনোদিন রাজনীতি করব না। কি বললেন? জীবনে কোনোদিন রাজনীতি করব না, তাই বলে তিনি বক্তব্য দিলেন। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা আমাদের প্রিয় ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসেন এবং আইএসএফকে যারা পছন্দ করেন, প্রত্যেককে বলবো আপনারা লাইক করতে কখনোই ভুলবেন না। আসুন কিছু আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরি। এই যে একজন ব্যক্তি আমার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে ফজা বলেছিল, কেন? তিনি রাজনীতি করতেন বলে। তিনি রাজনীতি করতেন যে কি কামাই করবে, যে তার দলের নাম কি বলতে পারে না, তো ভাইজানকে ফজা বলেছিল। আপনি জানেন এর পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম এটা ভদা মুফতি, তিনি বলছেন আমি জীবনে কোনোদিন রাজনীতি করব না। আবার দেখছি হঠাৎ করে তিনি রাজনীতিতে চলে এসেছেন। আবার সকালে রাজনীতি মানে কি দলে যুক্ত হলে বিকালবেলা তার নাম ডিক্লেয়ার হয়ে গেল। তো এই যে ভদা কি ইনকাম করবে আর কি মানে কি কামাই করবে মাইজি বলে মানে শেষ করা যাবে না। ইনকাম করার জন্যই তো মানে রাজনীতিতে নাম লিখিয়েছে। তিনি আবার বলছেন আমি একটু মানুষ সেবা করব। কি করবে? মানুষ সেবা করবে। বুঝতে পারলেন? এতদিন মানুষ সেবা করেনি, এতদিন গরু ছাগল সেবা করেছে, এবার মানুষ সেবা করবে। মানে নোংরা রাজনীতি চলছে। তিনি মুফতি সাহেব মানুষকে ফতোয়া দিয়ে একটু ভালো দিকে আনার চেষ্টা করবে, তাই বাধ্য হয়ে তিনাকে রাজনীতির দলের নাম লেখাতে হচ্ছে, নাই তো সমাজ পরিবর্তন করতে পারবে না, রাজনীতি সঠিক পথে আনতে পারবে না। এই জন্য তিনি পলিটিক্সের মধ্যে চলে এসেছে। তো আমাদের বিন্দু মাত্র কোনো হিংসা নেই, তিনি রাজনীতির নাম লেখাতে পারে, বিন্দু মাত্র আমাদের হিংসা নেই আর থাকবেও না। কারণ শিক্ষিত মানুষ, আলেম ওলামা রাজনীতি আসুক, আমরা চাই রাজনীতি আসুক, রাজনীতি করুক, কিন্তু এই যে হিংসি কামড়াকামড়ি করছে, যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান, ইব্রাহিম সিদ্দিকী চাচা হুজুর কেবলা, তোহা সিদ্দিকী হুজুর কেবলার সঙ্গে যে মানে বিভেদ করছেন, করার পরে উল্টো পাল্টা কথা বলছেন, আর আমরা তো সেই ভাইজান দেখি ভালোবাসি, তো এইগুলো তো আমাদের সহ্য নেবে না। এই জন্য বাধ্য হয়ে কিছু জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে মাঝে আসতে হয়। আর কেউ চামচা বেরিয়েছে, এই সুজাউদ্দিন, আর একটা হচ্ছে কি হাবিব না কি নাম, এই যে দুটো মানে কে রয়েছে জাহেলেরা, এই দুটো জাহেল তার ভক্ত, মানে আসামের পীর সাহেবের ভক্ত এরা। তো এরা দুজন মানে খুব মানে ফুরফুরা বিরোধী এ মানে এরা দুজন এত মানে কি যে মানে মাতিন সাহেবের ভক্ত, তো ভক্ত হচ্ছে হোক, ওটা কোনো আমার আপত্তি নেই। তো কথা হলো ওই দুজন জাহেলের মুখে শুধু ফুরফুরা গিল্লা গিবত আপনি পাবেন না। তা আজকে কি যখন মাতিন সাহেবের বিরুদ্ধে যখন আমরা মুখ খুলছি বা অন্যান্য ওলামাইকরা মুখ খুলছে, তখন তাদের দুজনের খুবই মানে কি রাগ হচ্ছে, খুব দিল চড়ছে, তা যে আমার পীর সাহেবের, আমার মুফতি সাহেবের বিরুদ্ধে বলছে, যেমন রাগ হচ্ছে তেমনি আমাদেরও রাগ হচ্ছে। বুঝতে পারলেন? যে ব্যক্তি বলেছিল যে রাজনীতি করলে বিশাল মানে কি ইনকাম হবে, এই জন্য আলেম ওলামা সবাই রাজনীতির মধ্যে নেমে যাচ্ছে, যে মুফতি আব্দুল কাইয়িম সাহেব বক্তব্য রেখেছিল যে রাজনীতি করা হারাম বলে ফতোয়া দিয়েছিল, আর তারই ভাই আজ কি মানে কি আপনার এমএলএ হওয়ার জন্য স্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন দেখছে এমএলএ হওয়ার জন্য, তাহলে এটার জন্য ফতোয়া কি হবে না? এর জন্য কি ফতোয়া হবে না? এটা ফতোয়া হবে না, কারণ নিজে ভাই ঢুকেছে তো। ফতোয়া এখন মুফতিদের এখন নিজে ব্যক্তিগত ফতোয়া, এখন কিছু কিছু মুফতি বেরিয়েছে আমরা দেখছি, এটা নিজে ব্যক্তিগত ফতোয়া, মানে কি বোধ ছেড়ে দিয়েছে, মানে কি টাকা দেন আপনার জন্য ফতোয়া জায়েজ করে দিয়ে চলে যাবে, এখন ব্যক্তিগত এখন ফতোয়া চলছে ভাই। তা আমি একটি কথাই বলতে চাই, যে জনগণকে নিয়ে কিছু মানুষ উল্টো পাল্টো কাজ করছে,
মানুষকে নিয়ে, সাধারণ মানুষগুলোকে নিয়ে এরা মানে কি বিভিন্ন রকমের চালচলন করে এই সাধারণ মানুষগুলোকে বোকা বানাচ্ছে। তাই প্রত্যেক সাধারণ মানুষকে আমি একটু কথাই বলবো, যে হাড়ুয়ার মানুষ দেখে আমি বলবো যে আপনারা নিজের বুদ্ধিতে চলুন, কারো প্রলোভনে পা দেবেন না। কারণ এখানে কোনো ব্যক্তিকে আপনি ব্যক্তিগত ভালোবাসার কারণে আপনি ভোট চাইতে গিয়ে মারামারি করতে যাবেন না। আপনি মানে যেমন সাধারণ মানুষের মতো থাকবেন, যে ভোটে দাঁড়াবে সেই ভোট চেয়ে বেড়াবে। কারণ তাদের জন্য আপনি মরতে যাবেন না। কারণ যে সে আপনার মানে কি ভোটে জিতবে, জিতা পরে আপনার মাইনে পাবে 1 লাখের অধিক, এবং মানে মোবাইল রিচার্জ ফ্রি, এবং এত যে একটা ইনকাম, আর আপনি তার জন্য নিজের জীবনটা দিতে যাবেন? তার জন্য বম বেঁধে আপনি নিজের জীবনটা নষ্ট করে দিবেন? কোনো দিন এই কাজ করতে যাবেন না। আমি প্রত্যেককে বলবো, আমি আপনাদের কাছে একটা কথা আমি বার্তা দেবো, আমি কারো হিংসায় নয়, আমি কাউকে হিংসা করি না। আমি একটা কথাই সাধারণ মানুষের জন্য ন্যায়ের দিকে থাকবেন, অন্যায়ের দিকে থাকবেন না, আমার প্রতিবাদ হচ্ছে এটাই। দাদা পীর রহমাতুল্লাহ আলাই তিনি যেমন শিরক বেদাতকে দূর করে দিয়ে তিনি যেন হকটাকে আহলে সুন্নাতের জামাত প্রতিষ্ঠান করেছেন। বর্তমান সময়ে কিছু মানুষ সেটা নোংরা রাজনীতির মধ্যে এসে গেছে, কিছু মানুষ আজ মানে ইসলামটাকে নিয়ে আজ রাজনীতির মধ্যে চলে গিয়েছে। এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি মানে কি এমন একটা নিয়ম শিখিয়ে দিয়েছে যে মানুষ যদি খেতে যদি না পাওয়া যায়, দুবেলা শুকিয়ে থাকবে তো ভালো, কিন্তু ছেলেপিলেকে শিক্ষাটা দিতে হবে। এই যে একটা সুন্দর কথা যে তিনি বলেছে যে যুদ্ধ নয়, কলম হাতে তুলতে হবে। তিনি বলেছেন, এত সুন্দর কথা তিনি বলেন, যার প্রশংসা চারিদিকে অমুসলিমরা পঞ্চমুখ, সেই সমস্ত মানুষগুলো আজ নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে কত তারিফ করছে। আর কিছু মুসলমান মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মুফতি সেজে আজ ফুরফুরা বিরুদ্ধে কথা বলে, এদের লজ্জা লাগা উচিত। আর তারাই আজ মানে কি রাজনীতির দলের নাম লিখাচ্ছে, তারাই রাজনীতির দলের নাম লিখাচ্ছে। তো এই জন্য বলবো যে বক্তব্য দিচ্ছে যে নওশাদ সিদ্দিকী ভাইজান নাকি বিজেপির মানে এপিটার ওপির বিজেপি নিয়ে আসছে। আরে মুরুক্ষ জাহেল, বিজেপি তো আগে থেকে এসেছে। সেই বিজেপি এখন পর্যন্ত প্রায় মানে কি 70টা অধিক সিট পেয়েছে। কই সেদিকে বলা হয়নি? কার দামান ধরে এসেছিল বাবা, একটু বলুন না। বিজেপি কার হাত ধরে এসেছিল? সেই সময় কি নওশাদ ভাই কি ছিল না? তো এইগুলো শুকনো কথা বলে চিড়ি ভিজবে না রে ভাই, এগুলো শুকনো কথা বলে চিড়ি ভিজবে না, কোনোদিন ভিজবে না। বিজেপি এসেছে সেটা আগে থেকে এসেছে, নওশাদ ভাই তখন ছিল না, বুঝলেন না কথা? তাই এইগুলো বলে করে কাজ হবে না। তাই প্রত্যেককে বলবো, এই ভদা মুফতির কথা শুনে আপনারা কেউ পচা শামুকে পা কাটতে যাবেন না, ভবিষ্যতে পস্তাতে হবে, কথাটা মাথায় রাখবেন।